তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনারা ভালো আছেন? আজকে আমরা খেলবো কার ফর সেল। আর এইটা কিন্তু আমি সম্পূর্ণ ভাই মোবাইলে খেলছি, যা আপনাকে দেখাই দিই আমি। এই যে হলো ফোন, এটা আপনার নর্মালি প্লে স্টোরে পাওয়া যাবেন। তো আমি দেখাই দিই আসলে প্লে স্টোরে। কিন্তু ভাই এটাতে একটা প্রবলেম হলো, উড়াধুরা অ্যাড দেবে খালি। এটারও আমার কাছে আছে, সলিউশন আছে, ওইটা আমি আপনাকে দিব হলো এর পরে ভিডিওতে। কিন্তু এটা খালি অনলি স্যামসাংয়ে কাজ করবে। কই কার ফর সেল নর্মালি যেটা সার্চ দেয় সবাই, অফলাইন না, অফলাইন দিয়ে তো আসবে না আসলে। যাই হোক, যেটা আমি চালাবো, যেটা আমি খেলবো কার ফর সেল, আসলে এইটা নামাবেন আপনারা। এই যে এটা আমি এখান থেকে প্লে করে দেখাচ্ছি। যে তো প্লে করলাম, এখন দেখবেন যে ভাই ঢুকলে ঘোরাধুরা খালি অ্যাড আর অ্যাড। আর আসলে আমি অনেক খেলেছি, কিন্তু আমি চাচ্ছি না যে এখান থেকে আমি আবার নতুন করে শুরু করতে। তো এই জন্য নতুন করে শুরু করবো না, কারণ আমি এখানে 1,10,000 টাকা ইনকাম করে রেখেছি অলরেডি। তো এটা আমি চাচ্ছি নষ্ট করতে। দেখো একটু পরপর খালি ভাই এখানে অ্যাড দিবে, কিন্তু অ্যাড বন্ধ করার জন্য আমাদের সিস্টেম আছে, ওইটা আমি পরে দেখাবো। আর এটা যদি আমি ওয়াইফাই এখন বন্ধ করি, তাহলে আপনারা দেখেন কী হয়। একটু পরে দেখবেন যে বলবে ইন্টারনেট নাই, ওয়াইফাই অফ করে দিলাম। ওকে, একটু পরে দেখবেন বলবে যে ইন্টারনেট নাই, রিট্রাই এগেন, তাই বলবে। তো আমি এখন কার মার্কেটে চলে এসেছি দৌড়াতেই। এই গাড়িটা দেখি কত লাই। সেরকম হচ্ছে 1,00,000 টাকা আছে, হয়ে যাওয়ার কথা। 14 লাখ, এই যে অ্যাড দিয়ে দিল। সেটা আটকে আমার কাছে একটা আছে, ঠিক আছে। তা ওয়াইফাই ছাড়া চলবেও না আসলে এই গেম। তো এটা আসলে কী ট্রিক, ওইটা আমি এই ভিডিওতে দেখাবো না, ওইটা আমি দেখাবো পরের ভিডিওতে। যদি আপনারা কেউ কমেন্ট করেন আর না করেন, এটা যায় আসে না, কিন্তু আমি এটা দেখাবো আমার নেক্সট ভিডিওতে। মানে এটা তো পার্ট 1, এটা তোমরা দেখতে পাবেন পার্ট 2তে। কার ফর সেলের ওয়াইফাই আমাদের তো অফ করে রাখার আপনি, আমি ওই জিনিসটা করে আসি, অ্যাড দিবে না। তাই আমি সিস্টেম করে আসলাম, যে সিস্টেম আমার নেট একবার যাবে একবার আসবে। তো এই জন্যে অ্যাড দিতে পারবেন। আর আমি বাড়ায় এবার ঢুকলাম, কারণ গেম তো অলরেডি লোড দিয়ে রেখেছিলো, ওই লোড যদি থাকতো তাহলে অ্যাড একটু পর দিতে থাকতো। ওই জন্য আমি বাড়ায় গিয়ে আবার ঢুকলাম, ওই জিনিসটা করে আসে প্লে করে দিলাম। আবার মিউজিকটা অফ করার দরকার, আমার বারবার মিউজিক অফ করা লাগে। যাই হোক, তো চলে আসছি। আরে ভাই কই, আরে আচ্ছা মুখের সামনে ফার্স্ট এটাই আসছে, তো এটা কথা বলে দেখি। 1,76,000 যাচ্ছে, 1,76,000 নয় আমার কাছে। এটা কত? $14,41,000। তোরা ভাই এটা নিতে পারবো মনে হয়। হ্যাঁ, এটা নিয়ে দেবে। 80,000 লাগলো এটা নিতে। 27,000 টাকা আছে। এটা কত? এটা 46,000 টাকা। 46,000 টাকা নাই। এই গাড়িটা কত নেবে? পিক আপ, মানে যাই হোক, বোঝা অনেক ঝামেলা গাড়ি। আরে 2,000 টাকা কম আছে, ওরা দিবে না, বার্গেন করার অপশান নেই। এটা আসলে রিয়েল গেম না, রিয়েল গেম তো আসলে পিসি গেম। যাই হোক, আরে 38,000 দেখে নর্মাল গাড়িটা কত লাগে? 12,000। ওকে, নো প্রবলেম। 15,000 আছে দেখি। এটা তো পাওয়া যাওয়ার কথা মধ্যে। 16,000, বার্গেন করার অপশন নাই, অ্যাড দেখা লাগবে। মানে অ্যাড দেখা লাগবে বলে বার্গেন করতে গেলে টাইম ওয়েস্টিং খালি হবে। যাই হোক, দরকার নেই। ও নাইট হয়ে গেছে। নাইট হয়ে গেলে সমস্যা নাই, আমার গাড়িগুলো আছে, আমার গাড়িগুলো নিয়ে যাবো আমি। এখন বেচা যাবে না, বুঝতে পারছি। আমার লেভেলও 6, এক্সপি লেভেল আমার 6। আর ওখানে পরে যাবো, গাড়ি নিয়ে যাবো, ওখানে ঘুমাবো।
তো এই গাড়িটা আমার সার্ভিস করাই লাগবে, সার্ভিস করা লাগবে, তো আমি এখানে ঢুকাই রেখে দিই সাইডে। আর ঘুমানোর আগে আমি ওই গাড়িটা নিয়ে আসি। এটা তো কম ছিল বলে যে এত স্পিড এত কম, কিন্তু ওইটা দেখবা যে স্পিড একবারে মানে সেকেন্ডের মধ্যে চলে যেতে পারবো। আর আমি ডাইরেক্ট দেখাচ্ছি, তারা বুঝতে পারবা যে দামি গাড়ির স্পিড কেমন হয়। বুঝলাম, এটাতে কোনো ড্যামেজ কিছু নাই, এই জন্য এটা আমি ডাইরেক্ট সেলে রাখতে পারবো। এই দেখো আমি এখন ক্লিক করছিলাম না, এখন ক্লিক করলাম। আর এটা কি করলাম ভাই, প্রবলেম নাই, ঠিক করে দেবো ভাই। এত স্পিডে তুলেছি যে জাম করে দিয়েছে গাড়ি। এটাও সার্ভিসিং করা লাগবে না ভাই। কত স্পিড দেখছো ভাই, আমি একটা ক্লিক করছি গাড়ি, আমি ছেড়ে দিয়েছি, একটা ক্লিক করে ছেড়ে দিচ্ছি, তাও এত স্পিড। এটা আমি এখান থেকে একটু সাইড দিয়ে রেখে দেবো কোনো। ওকে, তো এটা আগে রিপেয়ার হবে না, এটা আগে রিপেয়ার হবে। যাই হোক, প্রবলেম নাই, এখন আমি ঘুমায় আসি, আমাকে টাকার অভাব নাই যে রিপেয়ার করতে কোনো প্রবলেম নাই। স্লিপিং তো 46,000 প্রফিট। এগুলা কেনার পরে 46,000 টাকা প্রফিট হয়েছে। তো কার রিপেয়ার করতে একটু টাইম লাগাই, ওই টাইম পর্যন্ত আমাকে দাঁড়াতে হবে। একটাই করতে পারবে একবারে, অনলি ওয়ান কার, মানে একটা গাড়ি একবারে করতে পারবে, স্বাভাবিক বিষয়। ওরে ভাই, ওরে ভাই, গাড়িটা সামনে যাচ্ছে না, আগে ঠিক করতে যখন গাড়িটা ঢুকাই দেবো। আরে এখানে 30% ডিসকাউন্ট পাওয়া যাবে নিজে নিয়ে গেলে সিস্টেম করে। না এদিক দিয়ে বাড়া করে দেবো, ওইটা সমস্যা নেই। এই লাথি মারে দেখি তারা যায় নাকি, না যাচ্ছে না। ও হালকা হালকা ঘোরা। আরে দেখো ভাই, এটা কোনো মানে, তো এটা কোনো মানে, ডাইরেক্ট গাড়ি পুরো গাড়ি নামাই দিলি যে ভাই, ওই গাড়ি মানে আবার ড্যামেজ করে দিল। হ্যাঁ ওই গাড়ি রেখে দিয়েছে, এই গাড়ি ভাই। যখন ভিডিও দেয় তখন আমার কোনো কিছু ভালো হয় না, ঠিক মতো হয় না। ওকে ডান, তো গাড়িটা এখানে থাকুক। আর এটা, আরে ভাই এটাতে উঠতে পারছি না কেন? হ্যালো, এটা উঠতে পারছি না মানে, ভেজাল থাকবে একটা একটা। এখানে এগুলাই হোক, আমি যাই করে আসি, আরেকটা কার কিনা আমি কার মার্কেট। টাকা গেলা খালি ওয়েস্টিং হয়ে গেল। যাই হোক, এই গাড়ির দাম কম পাওয়া যায়, কমে হয় এই গাড়িটা দেখি। 63,000 হয়ে গেল কেমনি ভাই? আগে তো 8,000 টাকা দিতে এই গাড়িটা। এটার দাম কম হওয়ার কথা। এটাতে আবার ইয়া আছে, ডার্টি আছে এটা। ওকে 3,000 মাত্র। ওকে 3,000কে আমি 4,000 দিয়ে বেচতে পারবো, মানে রিপেয়ার করার পর 5,000 হয়ে যাবে, সমস্যা নেই। রিপেয়ার করা লাগবে, ডার্টিও আছে। এখন ডার্টি যখন ময়লা আছে তখন এটাকে আগে পরিষ্কার করবো ঠিক করার আগে, কারণ এখানে আমার আরও গাড়ি আছে সেভাবে ঠিক করার জন্য। যাই হোক, আর আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো। এটা হলো আমার লেভেল 7-এ। তোমার লেভেল 7 হয়তো দু একটা গাড়ি বেচলেই লেভেল 7 হয়ে যাবে। এই ধরো ডাইটি আছে বললাম না, 200 টাকা। আর আমি ঝামেলা করবো না, চুপচাপ লেবার ব্রেক। এই গাড়িটা ভালো আছে। যাই হোক, এগুলো গাড়ি আমি রাখবো না, আমার কাছে রাখা বেকার।
এই গাড়ি যাতা ড্যামেজ করা হয়েছে, ওই গাড়িতে দিতে 1000 টাকা নেবে, ফ্রিতে 1000 টাকা দিয়ে দেবে ও। 6660 আমার তো পুরো পকেট ফাঁকা করে দিল, থাকতে বলব নাই। কার ওয়াশ, ওটা ওয়াশ মানে ইয়ে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। put on the price I put on the sale অন করে দিই। আর এগুলো আমি এক্সট্রা লাগাইছি, এখানে থাকে না। এই সোফা আমি এক্সট্রা লাগাইছি, পেন্টিং লাগাইছি, আর যেটা লাগাইছি এটা টিভি লাগাইছি এক্সট্রা একটু ভিউ। ওকে পনেরো কিলোমিটার না পারাবার পাচ্ছি না, আরেকটু স্লো, আরেকটু স্লো 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 হালকা, ওর সাথে বাধা যাবে না। পিছে রাইট, ওকে ঢুকে রাইট, হ্যাঁ জানি। এদিক দিয়ে কার ওয়াশ করা লাগবে নাকি? এর দাম একটু বেশি, আরও একটু বাড়াইলে হয়ে যাবে। যাই হোক না, কালার টালার করলে আর একটু দাম বাড়ানো যাবে, বেড়ে যায়, কিন্তু কালার করতে টাকা লাগে, কিন্তু কালার করতে পারবো না এখন, কারণ আমার এক্সপি কম। আর এগুলা হলো আসলে একটু কম চলে গাড়িগুলা, ওই জন্য এতক্ষণ ধরে কাস্টমার আসেনি এখানে। এই যে এগুলা গাড়ির দাম বেশি হলে যাই হোক মানুষ কম দামে বেচলাম, টাকা বেশি আসবে না। আরে লোক চলে এসছে, আর একে রিপেয়ার করতে বলিনি, রিপেয়ার কর তো ওখানে দুটো বেচে দিই। আমি এখন বেচিনি, আমাকে দেখো মাত্র 2145 আছে, ঠিক আছে 2145। আরে আর আগে দাঁড়াই আছে, কত দিবে? আমার মোট লাগেছে, মোট আমার খরচ হয়েছে হলো 94,400। আর কত দিচ্ছে ভাই? 10,000 ভাই, যা ভাই, দিয়ে দিবে ভাই, দিয়ে দিবে, নো টেনশন। তো কত দিচ্ছে? আরে ভাই দে রে ভাই, কোনো সমস্যা নেই। আমি যা খরচ করেছিলাম তার থেকে আমার 10,000 বেশি উঠে গেছে, যেগুলো খরচ করেছিলাম ওদের সাথে আরও 10,000 বেশি উঠে গেছে অলরেডি। আর তারপরে এখন যদি এই গাড়ি বেঁচে কত প্রফিট হয় তা দেখি। এই গাড়ি বেঁচে যতগুলো পাবো সবই প্রফিট, লস নাই কোনো। আরে ভাই পুট অন দ্য সেল, ওটা কাস্টমার আসতেছে, আমি একটা গাড়ি কিনে আনি 1,20,000-এর। রাস্তাঘাটে আটকে নিয়ে যায় না, এটা একটা প্রবলেম, কিন্তু ধাক্কানো যায় আবার। এটা টাকা আছে এখন, দেখি দে, যা ভাগ, এলাকা ছাড় 65,000 টাকা মাত্র। লেভেল 7 হয়ে গেছে, এখন কি ওপেন হচ্ছে, ভাই দেখাচ্ছে কন্টিনিউ। এটা লেলি, ওকে মাত্র এত কম 3,000 টাকা দিয়ে দিয়েছে, সস্তা গাড়ি। এটা দাম বেশি হবে, এটা সস্তার দিকে পড়ে গেছে বললে চলো। তো আর কিছু নিলাম না, আর কোনো কাজ নিলাম না, কারণ এগুলো রিপেয়ার করা দরকার থাকতে পারে। আরে এবার ওখানে আটকে গেছে, লল সেটাই দিয়ে আসি, কি রে তুই গেমটা গ্লিচ খাওয়া দিলি নাকি? আমি বাড়াই ঢুকলে বা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আমার গাড়িতে আমি বাড়ি মারলাম না, কারণ হলো
এই গাড়ির কোনো প্রবলেম নেই, গাড়ি ঢুকাই দিয়ে দেখ ডাইরেক্ট একবার 60 কিলোমিটার স্পিডে যাচ্ছে পার ঘন্টা। ওয়াশ করা লাগবে ওকে, দাঁড়া ওয়েট, আগে একে বেঁচে দিই, নাহলে লিমিট ছেড়ে চলে যাবে। তো কত দিবে? আমার হলো 43, 4000 দিয়ে কিনেছি, দে চাই অনেক কম টাকা দিল, পারফেক্টলি করে পেলাম না। গাড়ি ওয়াশ করা লাগবে না, পুরো সেল করতে গেলে ওয়াশ না লাগবে। ওই আরেকটু আগে আসলে কিন্তু আমার কাছে বেচতাম গাড়িটা। অ্যাটেন্ড কাস্টমার, কই কাস্টমার তোর যাই। কালার করতে পারবো তাহলে, এটা কিন্তু কালারিং করবো গাড়িগুলোকে। গাড়ির মধ্যে ড্যামেজ না রিপেয়ার করলে হবে, খালি ওয়াশ করলে হবে খালি। $60 লাগবে জানি, ট্রাকের কথা, কিন্তু এত দূর থেকে যাওয়া খালি ঝামেলা। আর প্রতিদিন একটা ফ্রি স্পিন আছে এখানে, প্রত্যেক দিন যখন একটি ফ্রি স্পিন আছে, তো ফ্রি স্পিনটা মারি। কালকে স্পিনটা আমি কালকে করেছিলাম, কালকে টাকা পাইছিলাম, আজকে দেখি কী পাই। আজকে 200 টাকা পাইছি, এত কম, বেকার। ব্যাক দামি গাড়ি নিতে হবে, কমা গাড়ি নিলে কম দামে বেচা হয়, দামি বেচা হয় না। আর এত দূর এসে নিয়ে যাও। আর এবার আমি কিনতে তো আসিনি, মানে ভাই এই 2টা গাড়ি আমি কিনে রেখেছি, নিয়ে যাবো রিপেয়ারিং। কাস্টমার ওয়েট করছে একটা, টান দেখে কাস্টমার কোথায় আছে। ও ব্রেক, হাইড্রোলিক ব্রেক মার, ডাইরেক্ট ব্রেক মার, হ্যান্ড ব্রেক মার। হাই আর কি করছি ভাই। কই ভাই আমার বিন্দু বিঘা হচ্ছে এই জিনিসটা, কাস্টমার ওয়েট করছে, কই কাস্টমার? এদের কালারটা ভালো আছে, এদের কালারিং করার কোনো দরকার নেই, কিন্তু ওয়াশ করা লাগবে আবার। এত ড্যামেজ আছে গাড়িতে। $600 ড্যামেজ আছে না, 600। আমার কাছে কাস্টমার ওয়েটিং করছে, কই কাস্টমার ভাই? মাথা খারাপ করোস খালি আমার, কই ভাই? গিলিচ খাইছে গেমের গিলিচ। গেম এত গিলিচ খাই, ডুপ্লিকেট গেম তো বেশি গিলিচ খাবে। আগাও কাস্টমার এসে বসে গেল বলে আবার ইয়াতে দাঁড়াইছে গেল কাস্টমার সঙ্গে। কাটলাম। তো আজকের গোল হলো আমরা আগে 2 লাখ কালেক্ট করবো, তারপরে ভিডিও অফ করবো, মানে ভিডিও শেষ করবো। তো এই গাড়িতে কোনো প্রবলেম নাই, পারফেক্ট গাড়ি আছে। এটা খালি এখানে নিয়ে থেমে এখানে যায় পুজো সেল করে ওকে দাম। তারপরে ভাই এটা অনেক কোনো দাঁড়ায় আছে, একে দিব। তো 70,000 দিয়ে গাড়ি কিনেছি, 75,000, প্রবলেম ভালো, গুড ভালো, খারাপ না। কালার করা হয়নি আমার ওই আগের গাড়িটা, যেটা আমি কালার করার কথা বলেছি। এই যে কালারটা ঠিকই আছে, অনেক ভালো আছে কালার,
কালার করবো না, যে কালার দেখবো যে ভালো না ওগুলো কালার করবো। পুট অন দ্য সেল, তো একে সেল করে দিই। মাত্র কত দিয়ে কিনছি? 3600 দিয়ে। আবে যা যাবি দেখো এলাকা ছাড়। এটা কত দিয়ে কিনছি? 42,000 দিয়ে কিনেছি। 51,000 ডিমান্ড করছি। যাই হোক এত দাম দিয়ে বেচবো না, আমি তো কম দামে বেচবো। টাইম পাসিং করছি বললে চলো। ডাস্টবিন, এখানে তো ময়লা থাকেই না, ডাস্টবিন আর কী করতে নিলাম। যাই হোক ডাস্টবিনে এক কোনায় রাখি, এদিক করো এদিক মুখ করো, দেখেন রাখি। দেখেন আসে ভাই, গাড়ি কিন্তু সেল করছে, কেউ নিতে এসছে না পর্যন্ত। এই গাড়ি যা বেশি গাড়ি আমরা সেলই করবো না। ওই ভাই চলে আসছি কার মার্কেটে। তো আমার কাছে টাকা আছে 95,000, তো আমি যেগুলো যেগুলো পারবো ওগুলো কিনে নিবো। তারপর দেখা হচ্ছে। এই গাড়িটা ভালো কিন্তু ড্যামেজ আছে বলে কম দামে বেচছে, সমস্যা নাই। আরে বার্গেন না ভাই, 3,000 টাকা দিচ্ছে গাড়ি। এই গাড়ি ভাই 3,000 টাকা দিয়েছে। আমি যাই হোক ঠিক করবো, ঠিক করে কালার করবো, প্রবলেম নেই। ঠিক করে ওয়াশ করে কালার করে দেবো। এই গাড়ির দাম অনেক চাইছে, লিয়া দাম আমাদের সম্ভব না। এটা লিয়া যাবে না, গিয়ে এই তো চোর লাগে, একটু কম দামে চাই। হ্যালো, আমার বাজেটের মধ্যে ছিল। তো কার আবার সার ইয়া করতে হবে, ঠিক করতে হবে। আর আমার ইয়াতে কাস্টমার আছে অলরেডি, তো ওকে ইয়া দিতে পারি না দেখি গাড়ি। টাইম লিমিট শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। ধর চলে গেল লোক, চলে গেল, ভিআইপি লোক ছিল। ধর আর এগুলা কালার অনেক ভালো আছে, গাড়ি কালারিং করার কোনো কাহিনী নাই। কত 28,000 টাকা রিপেয়ার করতে। এই গাড়ি রিপেয়ার করতে পারে 28,000 টাকা। যাই হোক লাভলি কার বলছিল, দেখি কত দাম বেশি দেয় নাকি। লাভলি কার বলে তো কম দাম দিলি কেন? যাই হোক আমার তো 3,000 টাকা প্রফিট, সমস্যা কি। লে লে কর ভাই, যা করার তাই কর, টাকা গেল আমার। লে তো ওই গাড়িটা তো নিয়ে যাবোই, এখানে দেখি আরেকটা গাড়ি নিতে পারি নাকি। কই 22 লাখ, 22,000 না ভাই, 22 লাখ, 22 লাখ। আরে 3,000 টাকা দে রে ভাই তুই গাড়ি। 3,000 টাকাতে গাড়ি কি পাওয়া যাবে এদেশে? যাই হোক 28,000 টাকা দে ভাই, তুইও একটু কম দামে দিয়ে দে। 14,000 টাকা আছে আমার কাছে। 31,000 নাই, তুই থাক পেলাম। কম দাম দিলে নিতে পারতাম। যাই হোক এটা নিয়ে যাই। এটা আমাকে রিপেয়ার করা লাগবে, ধোয়া লাগবে, কালারও করবো, তাহলে একটু দাম বেড়ে যাবে আর কি। নাহলে এই গাড়ি একবার ভাঙির মতো বেচা হবে। পারফেক্টলি ঢুকাবো। ওই গাড়ি কিন্তু ঠিক করতে 20,000 টাকা, মানে 2,000-3,000 টাকা লেগে গেছে একবারে। এটা তো লাগবে না তো, কিন্তু ওটাতে ভাই যাতা লাগলো। সাথে একবার বাড়ি রাখলে পুরো একবারে 1,000 টাকা লাগে যাবে একবারেই। হালকা ঘষণ খাচ্ছে কেন? একটু কিছু হওয়ার কথা না। যাই হোক এখানে আসি,
সেই বেঁচে দেবো, ডাইরেক্ট লাগাই দিলাম। এটা সার্ভিসিং করবো, তারপর আবার এখানে অনেক কাহিনী করা লাগবে এটার সাথে। তারপর দেখো ওইটা রিপেয়ারিংয়ে লাগাই দিয়ে চলে আসলাম আমার কার মার্কেটে আমার গাড়ি গাড়ি যেতে। কাস্টমার যখন আমি এখানে আসি তখন কাস্টমার আসে, আগে আসে না, পরে বসে না। আরে ভাই কি আওয়াজ এটা? গাড়িতে আবার ঠিকই আছে, তোরা বাড়ি আওয়াজ কেন? গিয়ার গিয়ার ওয়ানে চলছে নাকি? গিয়ার গিয়ার বাড়ানো নাই কোনো, এক গিয়ারই হারি গাড়ি। যাই হোক, এটা বুঝান সেল লাগায় আগে এর ব্যবস্থাটা করে দিই। দামি গাড়ি নিতে আসছে তো আমার খরচ হলো 96,000, মানে 97,000 খরচ করছি। ওই আমাকে দিবে হলো 1 লাখ। এক লাখ 15,000 দিচ্ছে, সমস্যা নেই। ওয়েট, 1,16,000, ওকে ঠিকই আছে। এই গাড়ি আমার রিপেয়ারিং হয়ে গেছে, তো এই গাড়িটা বের করে নিই। ব্রেক, ওয়াশ, ও যাতে আমি ওয়াশ করবো, কালার করবো, আমার মাইন্ডে নাই। এটা ওয়াশ করা বাকি আছে এখন পর্যন্ত। আর পেন্টও করবো, ওয়াশ করতে 200, সামান্য ওয়াশ করতে খালি 200। এই গাড়ি চালিয়ে যায় নাকি দেখি। 1,15,000 টাকা আছে অলরেডি। 24 লক্ষ। এটা নিতে পারবো। রিপেয়ারও করা লাগবে, যাবো। গাড়ি রিপেয়ার হয়ে গেছে, মানে ওয়াশ হয়ে গেছে, ওয়াশ করে দিয়েছিলাম। আর কাস্টমার চলে আসছে, এটা একই গাড়ি। ফার্স্ট টাইম কর, আগে আর ব্যবস্থা করে আসি, গাড়িটা দিদি। ভু 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 ভু। পুরো 3 লাখ টাকা, না না, যাই হোক 30,000 টাকা দিয়ে কিনছি। ওই আমাকে 30,000 মাসে দিবে, লে যাবে আস্তে আস্তে। আরেকটা গাড়ি আমার রাখা আছে, আবার ওয়াশ করতে দিয়েছি, ওটা আমি দিলাম না পর্যন্ত। এটা কালার করলি, তারপরে এই কালারটা এই গাড়িতে মানায় না। এই কালারটা ভালো লাগবে। টাকা দাম নিল, টাকা নিল। আমাকে শুধু কালার করেছে, কিন্তু আমি কালার হয়নি। চুপচাপ কার ক্লিয়ার হয়ে গেছে আমি জানি। এই কালারটা ভালো লাগে না, ড্যামেজ হয়নি, একটুকু ড্যামেজ হয় না। ও কালার চুজ করিনি আমি, এটাও রেড করে দেবো। রেড নাকি হোয়াইটি ব্ল্যাক, কোনটা ভালো লাগে বেশি? ব্ল্যাক ভালো লাগছে, তো ব্ল্যাকই রাখি নাকি।
ব্ল্যাক কি হয়, ব্ল্যাক কালার করছে, আমি ব্ল্যাক করলাম তো ব্ল্যাক হলো না। ওকে আরে ভাই হট অনেক হয়েছে, এক টানে যাবো, কোনো ব্রেক নাই কোনো কিছু নাই, ঢুকবো তারপর লাগবে। আবার রিপেয়ার কিসের, কালার করতে যে আবার রিপেয়ার করা লাগবে মানে? এগুলো কোনো কথা, এগুলো কোনো কথা? আবার কিসের রিপেয়ার জন্য, কিসের রিপেয়ার করবো? দেখো না রিপেয়ার করা লাগবে নাকি? আবার 84 84। চলো হয়তো গাড়ি আছে নিয়ে আসি গা। ওই আমার গাড়ি কোন জায়গায়? কোনো ব্রেক লাগবে না, পার ঘন্টা কত কিলোমিটার চলছে এখন? এটা পুরো কমপ্লিটেড। তোকে বেচবো না, তোরা থাক। একশো করো। দাঁড়া দাঁড়া ভাই, যাস না দাঁড়া 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 দাঁড়া। দাম বেশি দিবে, 32,000 দিয়ে কিনেছি, 37,000 দিচ্ছে। দে ভাই, এত বেশি দাম পেলে বেচবো না। 32 দিয়েছি, 37 পেয়েছি। খারাপ হলো নাকি জিনিস? আবার বলে কার ওয়াশও করা লাগবে ভাই, একবারে বল। কার কিন্তু আমি কোথাও দাঁড়িয়ে দেখছি না, তাহলে ওয়াশ কিছু দিন করা লাগবে। এত বন্ধু চলে আসছে আমার কাছে, কার নিজ ওয়াশ। এগুলা খুললে, এগুলা যদি ওপেন হয় তাহলে শুরু হয়ে যায় এদের এসটা। কিছুই করছে না, খালি ম্যাচিংকে দেওয়া করা আছে দাঁড়ায় দাঁড়ায়। দেখো কিছু করছে না, কিন্তু খালি ম্যাচিংকে দিয়ে করা আছে দাঁড়ায় দাঁড়ায়। মনে হচ্ছে না ওকে মার দি, তুই টাকা দিবি কেন? তুই যেমন করছিস না, হোক হেলনাও করতেছি। কই ভাই কি পরিষ্কার হলো, একই আছে পুরো গাড়ি। বুঝলাম না কি করলো, আনসার 200 টাকা। যাই হোক, আমার 1 লাখ থেকে 1 লাখ না 1 লাখ কত হাজার দিয়ে শুরু করলাম, 1,10,000 শুরু করেছি, এখন অলরেডি 1,55,000 হয়ে গেছে আমার কাছে। তার সাথে দেখুন বন্ধু, 1টা গাড়ি আর 2টা গাড়ি বাকি আমার। মানে কত প্রফিট করছি দেখছো? 2টা কাস্টমার আসছে, একটা এই গাড়ির এখানে, একটা ওই গাড়ির এখানে। তে আগে আসছে তো একে দিয়ে দিই। ফার্স্টে নাই লিলে 40,000 দিয়ে কিনেছি, 44,000 লিবিলে। তোর কি অবস্থা? 48,000 টাকা দিয়ে কিনছি, 63,000 চাইছি, 55 দিচ্ছে। লে রে ভাই, সমস্যা নাই। আমি কত ইয়া করলাম এখন পর্যন্ত, 55,000 টাকা অলরেডি প্রফিট হয়ে গেছে আমাদের। এখন আমার কাছে আছে 1,55,000 টাকা, 55,000 বা 65,000। এগুলা দেবে এখন গাড়ি কিনবো। গাড়ির দামগুলো অনেক চাচ্ছে, 30 লক্ষ 40 লক্ষ চাচ্ছে। এটা 8,000 কমা গাড়ি, এটাও একটু কমার মধ্যে মনে পাই যাবে। 15,000 দিয়ে এটার দাম অনেক চাচ্ছে, 30 লাখ। 27,000 ওকে। এখন পর্যন্ত আমার কাছে 1,14,000 আছে। $11,000 দিয়ে সব গাড়ি কিনে নেবো, দেখলাম প্যারবলিতে। 47,000 দিয়ে এই কত দিচ্ছে,
14,000 ভাই দিয়ে দে ভাই, গাড়ি আমার। তোর গাড়ি কবে হলো? দে 20,000 টাকা না, তাড়াতাড়ি দে। এর দেওয়া অনেক দাম চাবে, 14 লক্ষ। এটা কমে পাই যাওয়ার কথা, 20,000 টাকা আছে, 10,000 দিয়ে দিবে। ওকে, আরে 10,000 না 10 লাখ। ও আচ্ছা, 10 লাখ দিয়ে কে কিনবে গাড়ি? যাই হোক, এর কত 55,000, আমার কাছে 20,000 আছে, টাকা নাই। তো ব্যাক করে যায়, এ গাড়ি যা গেলে যাই। ওই ফার্স্টে যারা আমার রিপেয়ারের দরকার আছে, দাঁড়া দেখে আগে ইনফেকশন করে করলি। তো আমার গাড়ি পরিষ্কার করা লাগবে, আবার করা লাগবে, ড্যামেজ হচ্ছে। কালারটাও চেঞ্জ করবো, মানে 3টা জিনিসই করা লাগবে গাড়িতে। গাড়ির স্পিড আরো বেশি। তো আমি এগুলো রিপেয়ার করে আগে লাগাই দিই, তারপর দেখা হচ্ছে। তো এই গাড়ি দেখালে আমি ধোয়ার পরে আমি কালার করবো। গাড়িটা রিপেয়ার হয়ে গেছে, তো আমি একটা কাজ করি, আগে কালার করে নিই, কারণ হয়তো অলরেডি ওয়াশ হচ্ছে। কাস্টমার আসুক, তারপর দেখা হচ্ছে। একজন অলরেডি আসছে, কি কোন গাড়ি নেবে? এদের কাছে আসছে নাকি? না না না, এদের এদিকে না না, একবারে এই মাথা নিবে, এটা নিবে। গরিব মানুষ, ঠিক কত নিবে? 16,000-এর মতো খরচ হয়েছে, ওই 20,000-এর মতো দিবে, মানে ওই 16,433 দিয়েছে। মানে আমি যে এই দাম দেখ, এতগুলো আমার খরচই হয়ে গেছে, যতগুলো দিল। যাই হোক, যা খরচ করছি তাই পাইছি বলতে। এটা কালার চেঞ্জ করছে, ততক্ষণ আমি আরেকটা গাড়ি বেঁচে আসি। মাত্র 8টা গাড়ি বেচে আমি কত টাকা পাই তাই দেখা যাক। আমার 2 লাখ কত, 2 লাখ হয় নাকি? 12,000, আমি এর মধ্যে গেছে হলো 10,000, দিচ্ছে হলো 11,000। দেখ, মানা করলাম না, তাও এক্সপি লেভেল আমার 8 হয়ে গেল। আমি হাতুড়ি মারতে পারবো গাড়ির উপরে। তো এই গাড়ি অলরেডি পেন্ট হয়ে গেছে। তো টোলে কে এখানে 1300 টাকা দিয়ে দেবে। এখান থেকে যাতে গাড়ি গাড়ি রিপেয়ার করলাম না, ধরো আগে একটা বেচা আসে, দাম একটু বেশি দেয়। তো আমার কিনা দাম হলো 52,000, আর ওই দিকে 60,000। দে রে ভাই, দে, তুই দে না রে ভাই, তোর জন্য তো তাড়াইছিলাম। কিনেছি 24,000-এর মতো টাকা দিয়ে, এদিকে 26,000 দে। তোর কি অবস্থা? কিনেছি 17,000 দিয়ে, ভাই আমাকে দেবে 17,900। দে রে ভাই, যা আছে তাই দে। তোর কি? আমি 12,000 মানে 13,000 দিয়ে কিনে দিয়েছি, আরে আমাকে 13,000 আচ্ছা, মানে ভাই কি কম, 1,000 খালি দিচ্ছে মাত্র। মাত্র 1,000 কিছু হবে না। গাড়ি রিপেয়ার একবার করেছি না, নাকি রিপেয়ার করতে পারিনি? না না, এটা হলো আমাদের 7 নাম্বার গাড়ি। 16,000 দিয়ে কিনেছি, 18,000 দিয়ে দিচ্ছে হবে। ভাই কিন্তু পুরা হবে না আমাদের গোলটা এখন, গাড়ি বসতে হবে, তাহলে গোলটা কমপ্লিট করতে পারবো। পুট অন সেল। এখন লোক আসতে পারছে, অনেক দেরি করবে এখানে যাবে। তো আমি যাই, আর 2টা গাড়ি, আর একটা গাড়ি আছে বলে আমার এখানে অলরেডি নাই। তো ওখানে দেখাচ্ছে একটা গাড়ি আমার অলরেডি পড়ে আছিল ওখানে। নাই 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 নাই, 15 লাখ আছে আমার কাছে, মানে 1,95,000, মানে নাই ভাই এত জায়গা আমার কাছে। 61 লাখ নেবে।
ওই গাড়িটার দাম দেবে 61 লাখ। দে এটাই দে, 42,000 দিবে। এই গাড়িটা আমি নিতেই পারি না। ওখানে তো কমে দিল কেন? কোনো না কোনো ঝামেলা আছে, কমে দিয়েছে। কোনো ঝামেলা তো দেখতে পাচ্ছি না, কমে দিল কেন? 30 লাখ ছিল আগের বার। তার একটা গাড়ি বাই করেছি, যেটা আমি নিয়ে আসি। এটাতে কোনো প্রবলেম আছে নাকি দেখে দিই। না, এতে কোনো প্রবলেম নাই। কাস্টমার চলে এসছে আমাদের গাড়ি নিতে। ও কিভাবে গেলাম দেখলা ভাই, অনেক বেশি স্পিড তুলে দিয়েছে, ঘুরাচ্ছে গাড়ি। একে মেরে দিব। ভিআইপি আসছে, ভিআইপিটা কম দেয়, যে আরেকটা যেটা থাকে ওই জায়গা বেশি দেয়। যাই হোক 26,000 দিয়ে কিনছি, 28,000 দিবে না বললাম। যা কোন গাড়িতে আসছি? এ গাড়ি 34,000 দিয়ে কিনেছি, 37,000 দিবে। আমাকে আরো গাড়ি কিনতে হবে 2 লাখ করতে গেলে। আমার কিনা 44 দেবে 46,000। এই 2 লক্ষ হয়ে গেছে ভাই, 2,06,407। তো এই ছিল আমাদের কার ফর সেলের পার্ট 1। তো আল্লাহ হাফেজ, যে বন্ধু ছিল সেই নেক্সট ভিডিও।